হ্যালো, আমি দেবব্রত ফলো ইউর ডিম স্টাডিতে তোমাদের ওয়েলকাম। তো তোমাদের সঙ্গে আজ আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মানে জলবায়ু অর্থাৎ ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের জলবায়ু সম্বন্ধে তোমাদের বিস্তারিত আলোচনা করব এবং প্রত্যেকটা টপিক তোমাদের ম্যাপে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। তো তার আগে তোমাদের এমনি ব্রিফলি ডিসকাস করে দিই যে আমাদের এই আবহাওয়া বা জলবায়ুটা কি। না দেখো, আবহাওয়া জলবায়ুটা কি না কোনো নির্দিষ্ট সময়ের বা নির্দিষ্ট অঞ্চলের, যখন একটা নির্দিষ্ট অঞ্চলের কি বায়ুমণ্ডলে উষ্ণতা, আর্দ্রতা এবং বায়ুপ্রবাহের দিক, বায়ুপ্রবাহের গতির দিক এবং বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্নতা ইত্যাদির গড় অবস্থাকে সেই স্থানের কি বলা হয়? আবহাওয়া। তো ক্লিয়ার? তাহলে আবহাওয়াটা কি দেখো মানচিত্রের সাহায্যে যদি তোমাদের বোঝানো যায়, মানচিত্রের সামনে যদি বোঝানো যায় তাহলে কি হবে? না এই যে ধরো পুরো অঞ্চলটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই যে একটা নির্দিষ্ট অঞ্চল, এই নির্দিষ্ট অঞ্চল কি না নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের হচ্ছে কি না বায়ুমণ্ডলের হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহের দিক, বায়ুপ্রবাহের গতির দিক, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এই যে টোটাল যে অবস্থানটা, এটার গড় উষ্ণতাকে, গড় অবস্থাকে কি বলা হবে? গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। ক্লিয়ার? আবহাওয়াটা কি তাহলে তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলে। আর এই আবহাওয়াটা 30 থেকে 40 বছরের 40 বছরের গড় অবস্থায় কি বলা হয়? জলবায়ু। তাহলে ওয়েস্ট বেঙ্গলের, এই যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের যে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এই যে টোটাল যে গড় অবস্থা, এটা থেকে 30 বছর বা 40 বছরের অনুযায়ী বা এর যে গড় অবস্থা যখন বিচার করা হয় তখন তাকে কি বলা হয়? জলবায়ু। তাহলে ক্লিয়ার তাহলে তোমাদের এই পোর্শনটা। তারপরে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে না, মূলত কি ওয়েস্ট বেঙ্গল হচ্ছে, তো এটা হচ্ছে ক্লাইমেট, ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে মূলত কি ধরনের দেখা, যে ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গে কি ধরনের জলবায়ু দেখা যায়? তো ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় এটা কি না ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে ওয়েস্ট বেঙ্গলের জলবায়ুটা কি না এখানে আমি লিখছি ক্রান্তীয়, ক্রান্তীয় মৌসুমী বায়ু জল দেখা যায়, মৌসুমী বায়ু আমাদের দেখা যায়। আর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কি না 6টি ঋতু বিরাজ করে। এই 6টি ঋতু কি কি না গ্রীষ্ম, বর্ষা, তোমরা অবশ্যই জানো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত আর বসন্ত আর হেমন্ত। তাহলে ক্লিয়ার? তাহলে এই 6টা ঋতু তাহলে কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখা যায়। আর ওয়েস্ট বেঙ্গলে মূলত কি না এই পোর্শন থেকে কি দক্ষিণ পশ্চিম, এই যে ঠিক এই পোর্শনটা থেকে কি ক্রান্তীয় মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এই যে পোর্শনটা, এরকম পোর্শনটার ফলে প্রচুর বৃষ্টিপাত হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে কি না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে এখান থেকে দেখো যেটা ইম্পর্টেন্ট থাকে তোমাদের এখানকার কি না, এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কি গ্রীষ্মকালীন যে গড় উষ্ণতা, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত? ওয়েস্ট বেঙ্গলের গ্রীষ্মকালীন গড় উষ্ণতা কত? না এখানটা হচ্ছে 25 ডিগ্রি থেকে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস এখানকার গ্রীষ্মকালীন গড় উষ্ণতা। ক্লিয়ার? আর এই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে শীতকালীন গড় উষ্ণতা কত? শীতকালীন শীতকালীন গড় উষ্ণতা কত না 15 ডিগ্রি থেকে হচ্ছে কি না 20 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাহলে কি না এখানকার শীতকালীন যে উষ্ণতা। তাহলে এই যে দেখো ওয়েস্ট বেঙ্গলের তাহলে গ্রীষ্মকালীন উষ্ণতা আর শীতকালীন উষ্ণতা ক্লিয়ার তোমাদের। তারপরে এখান থেকে যেটা থাকে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কি বৃষ্টিপ্রবণ অঞ্চলের নাম কি যদি বলা হয় তাহলে এখানে হয়ে যাবে কি না ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বৃষ্টিপ্রবণ অঞ্চলের নাম হচ্ছে বক্সদুয়ার, বক্সদুয়ার, বক্সাদুয়ার। এই এই বক্সাদুয়ার কোথায় অবস্থিত? দেখো বক্সাদুয়ার ঠিক এই যে পোর্শনটায়, এই যে পোর্শনটায় কি জলপাইগুড়ি জেলার বক্সাদুয়ারে কি সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ কত না 400 সেন্টিমিটার। তো তোমাদের ক্লিয়ার? এই যে বক্সাদুয়ারের যে সব থেকে বেশি যে বৃষ্টিপাত হয় কোথায় না 400 সেন্টিমিটার। তারপরে আমাদের পশ্চিমবঙ্গে তাহলে কি সব থেকে উষ্ণ অঞ্চল কোনটা? না দেখো এই যে পুরুলিয়া, এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম আর এটা শুষ্ক আর উষ্ণ অঞ্চল। আর পশ্চিমবঙ্গে যদি বলা হয় যে সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি, তাহলে দেখো বীরভূমের এই পোর্শনটায়, বীরভূমের হয়ে যাবে কি আমাদের ময়ূরেশ্বর। ক্লিয়ার? বীরভূমের তাহলে কি বীরভূমের ময়ূরেশ্বর, ময়ূরেশ্বরে বৃষ্টিপাত কত? বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 95 সেন্টিমিটার। তো ক্লিয়ার? এখান থেকে তোমাদের এই যে পোর্শনটা হচ্ছে কি আমাদের বীরভূমের ময়ূরেশ্বর,
এখান থেকে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 95 সেন্টিমিটার। আর আমাদের মূলত এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, না আমাদের এই দেখো ওয়েস্ট বেঙ্গলে মূলত কি না শরৎকালে, ওয়েস্ট বেঙ্গলে দেখবে শরৎকালে বা অক্টোবর নভেম্বর মাসে এক ধরনের ঝোড়ো হাওয়া দেখতে পাওয়া যায়, তাকে আমরা কি বলে থাকি না আশ্বিনের ঝড়। ক্লিয়ার তোমাদের? দেখো এই অক্টোবর নভেম্বর মাসে কি দেখা যায়, বা শরৎকালে 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 বা কি অক্টোবর নভেম্বর মাসে এক ধরনের ঝোড়ো হাওয়া দেখতে পাওয়া যায়, একে কি বলা হয় না আশ্বিনের ঝড় বলা হয়, আশ্বিনের ঝড় বলে। ক্লিয়ার? তাহলে আশ্বিনের ঝড়টা কি না ওয়েস্ট বেঙ্গলে শরৎকালে অক্টোবর নভেম্বর মাসে একটা ঝড়ো হাওয়া দেখতে পাওয়া যায়, একে কি বলা হয় না আশ্বিনের ঝড় বলা হয়। এছাড়া এখান থেকে ইম্পর্টেন্ট যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে, না ওয়েস্ট বেঙ্গলে দেখো পশ্চিমের যে মালভূমি অঞ্চল, তোমরা আগের যে দেখো ফিজিওগ্রাফিক ডিভিশনে পশ্চিমবঙ্গের মালভূমিটা দেখিয়েছিলাম, এই মালভূমি অঞ্চলে কি না গ্রীষ্মকালে দুপুর বেলায় এক ধরনের গরম হাওয়া বওয়া হয়, এই গরম হাওয়াটাকে কি বলা হয় স্থানীয় ভাষায় লু বলা হয়। তাহলে এই যে পশ্চিমে, তাহলে লু কোথায় দেখতে পাওয়া যায়, এখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে লু দেখতে পাওয়া যায়, লু দেখতে পাওয়া যায় কোথায়, লু দেখতে পাওয়া যায় এখান থেকে মাল্টিপল চয়েস আসতে পারে। তো এটা অ্যান্সার হয়ে যাবে কি না পশ্চিমের মালভূমি অঞ্চলে। ক্লিয়ার তোমাদের? এখান থেকে ক্লিয়ার? তাহলে লু দেখতে কোথায় পাওয়া যায় না পশ্চিমের মালভূমি অঞ্চলে। এই দেখো পশ্চিমের মালভূমি অঞ্চল, এই পোর্শনটায় গ্রীষ্মকালে এক ধরনের বায়ু প্রবাহিত হয়, গরম বায়ু, একে স্থানীয় ভাষায় কি বলা হয় লু বা ঝোলা বায়ু বলা হয়। তো এরপরে দেখো ওয়েস্ট বেঙ্গলের মূলত কি না সমুদ্রের, দেখো এই যে পোর্শনটায় কি না এইটা হচ্ছে কি সমুদ্র উপকূল, এই পরিমাণে আমাদের জলবায়ু কি না সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। আর পশ্চিমবঙ্গের ঠিক এই যে পোর্শনটা উপরে, এটা কি আমরা কি ফিজিওগ্রাফিক ডিভিশনের সময় করেছিলাম, তো এটা পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলে জলবায়ু কি সবসময়ের জন্য কি শীতল প্রকৃতির। তোমরা এগুলো নোট করবে। তারপরে এখানে কি না বৃষ্টিপাতের অনুপাতে, মানে বৃষ্টিপাত যে এখানে যে ওয়েস্ট বেঙ্গলে যে বৃষ্টিপাতের পরিমাণ, সেই বৃষ্টিপাতের পরিমাণ অনুসারে কি ওয়েস্ট বেঙ্গলকে 4টি শ্রেণীতে বা 4টি ভাগে ভাগ করা হয়েছে বৃষ্টিপাতের ধরুন। তো দেখো ফার্স্ট যেটা আছে কি না আমাদের দেখো এই যে পোর্শনটা কি না অত্যাধিক বৃষ্টিপাত অঞ্চল। দেখো এই যে পোর্শনটা আমি একটা সিম্বল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই যে পোর্শনটা কি না অত্যাধিক বৃষ্টিপাবন অঞ্চল, এই যে পোর্শনটা দেখো, এই পোর্শনটা কি না আমাদের দেখো আমি ঠিক এই পোর্শনেই লিখছি, এটা কি না এই নিচেই লিখে দিচ্ছি তোমাদের। 1 নম্বর হচ্ছে কি অত্যাধিক বৃষ্টিপাবন অঞ্চল, এখানকার বৃষ্টিপাতের পরিমাণ কত না ঠিক এই যে পোর্শনটার বৃষ্টিপাতের পরিমাণ হয়ে যাবে 250 থেকে 300 সেন্টিমিটার বার্ষিক বৃষ্টি প্রতিবারের পরিমাণ। এখানে দেখো সব থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়, এখানে বুঝতেই পারছো যে আমাদের জলপাইগুড়ি জেলার বক্সদুয়ার আছে, এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল 400 সেন্টিমিটার। তাই এই যে অঞ্চলটা পুরো পার্বত্য অঞ্চল, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিছুটা অংশ পড়ে যাচ্ছে। আর এখানকার যে টোটাল যে কি উষ্ণতা কত না 8 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এখানকার বার্ষিক যে তাপমাত্রা বা উষ্ণতা, সেটা 8 ডিগ্রি থেকে সেলসিয়াস। তারপরে কি যেটা আছে নাকি আমাদের মানে প্রবল বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটা বা এটা কি ছিল অত্যাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তারপরে মূলত যেটা আছে কি আমাদের বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, সেটা কত না এর থেকে একটু কম, এই অত্যাধিক বৃষ্টিপাতের থেকে একটু কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এটা দেখো এই সিম্বলটা প্লাস দ্বারা বুঝিয়ে দিচ্ছি তোমাদের কতটা পোর্শন, এই যে পোর্শনটা, এই পোর্শনটার যে টোটাল বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত না এই অঞ্চলটার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 175 থেকে 200 সেন্টিমিটার। এই অত্যাধিক বৃষ্টিপাতের থেকে একটু কম বৃষ্টি পরিমাণ দেখতে পাওয়া যায়। দেখো এই যে পুরো পোর্শনটা এখানে পড়ে যাচ্ছে কি না এখানে দেখো দার্জিলিং, তারপর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারপর মালদা, মুর্শিদাবাদ, এই যে পোর্শনটা এখানে কি না অত্যাধিক বৃষ্টিপাতের থেকে সামান্য একটু কম পরিমাণে বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। তো এটা হয়ে যাবে কি না বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। মূলত এটা বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তো এই বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের কি গড় বার্ষিক বৃষ্টিপাত কত না 175 থেকে সেন্টিমিটার থেকে কত 200 সেন্টিমিটার এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত। আর এখানকার মূলত কি তাপমাত্রা কি না বার্ষিক যে তাপমাত্রা সেটা কত হয়ে যাবে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? তাহলে
এই যে আমাদের দেখো যে বৃষ্টিপাত ছিল কি অতিবৃষ্টি, তার থেকে অতিবৃষ্টির থেকে একটু অতি সামান্য যেটা আছে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এটার নামকরণ করেছি। তারপরে যেটা আছে কি না আমাদের দেখো এই যে পোর্শনটা এইভাবে ঠিক ভাগ হয়েছে, পশ্চিমের মালভূমি আর আমাদের দেখো এদিকে সমভূমিকে পুরো, যে তোমরা ফিজিওগ্রাফি ডিভিশন ধরে করাচ্ছি কিন্তু এটা বৃষ্টিপাত ধরে করা হয়, তাহলে এই পোর্শনটা হয়ে যাবে কি আমাদের মাঝারি বৃষ্টিপাত অঞ্চল। 3 নম্বর যেটা আছে কি মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তো মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ঠিক দেখো এই যে পোর্শনটা আমি দাঁড়িয়ে টেনে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, এই যে পোর্শনটা কি মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত কত না, এখানকার বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে কত 150 থেকে 175 সেন্টিমিটার। আর এখানকার উষ্ণতা মূলত কত না 15 থেকে হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস ক্লিয়ার। তাহলে এখানকার যে বার্ষিক উষ্ণতা হচ্ছে কত 15 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এখানকার বার্ষিক গড় উষ্ণতা। আর এছাড়া কি যেটা আছে কি এটা হচ্ছে আমাদের কি নিম্ন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। 4 নম্বর নিম্ন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। তাহলে এই নিম্ন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটা, দেখো মানচিত্রে ঠিক এই যে পোর্শনটা এইভাবে এই যে পোর্শনটা এসছে, পুরো এই পোর্শনটা কিভাবে দেখো একটা সিম্বল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটা কি আমাদের তাহলে হয়ে যাবে না নিম্ন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। এখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 125 থেকে 150 ডিগ্রি সেন্টিমিটার বার্ষিক যে বৃষ্টিপাত পরিমাণ। আর এখানকার কি বার্ষিক যে তাপমাত্রা, তাহলে বার্ষিক তাপমাত্রা কত এখানকার 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস। তো তোমাদের দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন সব থেকে কি, পশ্চিমবঙ্গের সব থেকে বৃষ্টিপ্রবল অঞ্চলের নাম কি, বক্সদুয়ার। শিলিগুড়ি জলপাইগুড়ি জেলার হচ্ছে বক্সদুয়ার। এখানকার বার্ষিক তাপমাত্রা হচ্ছে কত, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 400 সেন্টিমিটার। আর এখানকার কি না সব থেকে কম পরিমাণে পশ্চিমবঙ্গের সব থেকে কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হচ্ছে কিনা বীরভূমের ময়ূরেশ্বর, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 95 সেন্টিমিটার, মোস্ট ইম্পর্টেন্ট। আর এছাড়া এখান থেকে যেটা ইম্পর্টেন্ট আছে, আর পশ্চিমবঙ্গে মূলত কোন বায়ু প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে না ক্রান্তীয় মৌসুমী বায়ু দেখা যায়, ক্রান্তীয় মৌসুমী বায়ু প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়ে থাকে, দক্ষিণ পশ্চিম যে ক্রান্তীয় মৌসুমী বায়ু। আর এখানকার যে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, আর শীতকালীন হচ্ছে 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। আর এছাড়া এখানে দেখো শরৎকালে অক্টোবর নভেম্বর মাসে ঝড় হয়ে থাকে, তাকে আশ্বিনের ঝড় বলা হয় ক্লিয়ার। আর এছাড়া কি না এখানে দেখবে যে গ্রীষ্মকালে পশ্চিমের মালভূমি অঞ্চলে এক ধরনের বায়ু দেখতে পাওয়া যায়, গরমকালে গরম বায়ু প্রবাহিত হয়, একে বলা হয় স্থানীয় ভাষায় লু বলা হয় বা ঝোলা বায়ু বলা হয়। তো ফ্রেন্ড তোমাদের সঙ্গে দেখো এই ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জলবায়ু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। তো যদি ভিডিওগুলি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো এবং পাশাপাশি বন্ধুদের শেয়ার করো। তো ফ্রেন্ড থ্যাংক ইউ।